তো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10টা কি 10:30 হবে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ হচ্ছে কী নিয়ে ব্লগটা হবে। আজ হলো আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম রয়েছে, আর বাড়িতে কেউ নেই, সেজন্য তাড়াহুড়ো করে এখন যাচ্ছি। তো গেটে তালা দেওয়া হয়ে গেছে, মেয়েকে রেডি করে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে। তো দেখো আকাশে আজকে ভালোই রোদ উঠেছে। তো এই দেখো মেয়েকে বাড়ি থেকে শাড়িটা পরিয়ে নিয়ে যাচ্ছি। তো সে লাল শাড়ি পরাতে, তো যেহেতু ওর লাল শাড়ি নেই, হলুদ শাড়ি, লাল শাড়ি আমার রয়েছে অনেক বড়। তো ভাবলাম স্কুলে যাই, সব কিছু ব্যাগে করে নিয়ে নিয়েছি, তারপরে প্রয়োজন হলে চেঞ্জ করাবো। আর দেখো মনীষণা আজকে কত আনন্দ, নাচ করতে করতে যাচ্ছে স্কুলে। হ্যাঁ, তো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সেটাই ভাবছি। আমার মেয়ে দেখো পুরো একদম রেডি। তারপরে ওই শাড়িটা খুলে নিয়ে লাল শাড়িটা পরিয়ে দিলাম, যে স্কুল থেকে বললো যে লাল শাড়িতেই পরাতে হবে, যেহেতু সবাই লাল শাড়ি পরে এসেছে, লাল শাড়িতেই প্রোগ্রামটা হবে। তারপরে দেখো দেখতে দেখতে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর কত বাচ্চারা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে নাচের স্টার্ট হয়ে গেছে, এরপরে আমার মেয়েরও নাচের প্রোগ্রাম হবে। তো এই যে, তো এই নাচটা আমি তোমাদের অনেক দিন আগেই দিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা তোমার এডিট করার অসম্ভবে ভিডিওটা আমি এতদিন দিতে পারিনি। তো ভিডিও শ্যুটটা রয়েছে অনেক দিন আগেই। তো ভাবলাম তোমাদের সাথে আজকে নাচের ব্লগটা শেয়ারই করে দিই। ঠিক আছে, আরে দেখো মনীষণারা নাচছে, তো ভাবতেই পারছি না যে আমার মেয়ে কতটা বড় হয়ে গেল। সেই দিন হলো, আর আজকে দেখো কতটা বড় হয়ে গেছে। একটা বড় মানুষের শাড়ি পরে, শাড়িটাকে কন্ট্রোল করে কত সুন্দরভাবে নাচছে। ঠিক আছে, তো তারপর ওদের নাচের প্রোগ্রামটা শেষ হয়ে গেল, আর একটা দল উঠেছে। তো এখানেও রয়েছে, ওই দেখো পিছনের দিকে। তো যাই হোক, তো খুব ভালো লাগছে যে আমি চাই যে আমার মেয়ে কিছু করুক, জীবনে দাঁড়াক। ঠিক আছে, আমরা যেটা পারিনি করতে, তো সব বাবা মাই চাই যে ছেলে মেয়ে এটুকু করুক। তো চেষ্টা করি ও যা যা যেটুকু শিখতে চাই সেটুকু চেষ্টা করি ওর জন্য করা। মানে এত বাচ্চাটা রয়েছে, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিল এই প্রোগ্রামগুলো দেখে, কত সুন্দর সবাই নাচ করছে দেখো। তো ভাবলাম তোমাদের সাথে সেই মুহূর্তটা একটু শেয়ার করি। তো গানগুলো দিতে পারছি না, তার কারণ কপিরাইট চলে আসছে, সেই কারণে। ঠিক আছে, তো দেখো প্রচুর গার্জিয়ানরা রয়েছে, ছবি তুলছে, ফটোশ্যুট করছে। আর এরপরেও একটা প্রোগ্রাম হবে সরস্বতী পুজোর উপলক্ষে। তো এটা হলো পুজোর, সরস্বতী পুজো যেহেতু আর কটা দিন বাকি রয়েছে, সেই কারণে একটা রিহার্সাল করিয়ে নিচ্ছি স্কুলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর সবাই মনীষণাকে একটু আশীর্বাদ করেও যেন অনেক অনেক বড় হতে পারে এইভাবেই, যে নিজের পছন্দ মতন সব কিছু যেন করতে পারে। আর আমিও যেন ওকে সেই সাহসটা দিতে পারি, শেখাতে পারি। তারপরে এই যে বড়দের একটা প্রোগ্রাম হচ্ছে। তা চলো, বাই।